আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত যে সমস্যা ব্যাধি হচ্ছে সেটা হলো ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে আসলে আ মানুষ খুবই মানে অস্বস্তিকর অবস্থায় রয়েছে, বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে এবং খুব একটা কষ্টদায়ক জায়গায় রয়েছে। কারণ হচ্ছে যে ডেঙ্গু যদিও খুবই প্রচলিত একটি রোগ, যে আমরা সবাই জানি যে ডেঙ্গু কেন হয় বা ডেঙ্গু হলে সাধারণত আ তেমন কোনো চিকিৎসা নেই। কিন্তু অথচ ডেঙ্গুর কারণে কিন্তু প্রতি বছর বাংলাদেশে শত, শত লোক মারা যাচ্ছে এবং পৃথিবীতে প্রায় ২০ থেকে ৩০ হাজার লোক মারা যায়। তো এই ডেঙ্গু থেকে আমরা কিন্তু এবং সবচেয়ে বড় ভয়াবহ যে ব্যাপারটা, যে ডেঙ্গু চিকিৎসা করতে যেয়ে আমি দেখলাম যে আমার কিছু আত্মীয়স্বজন এমন হয়েছে যে ২ লাখ ৩ লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলছে। তো আসলে এই ডেঙ্গু আ রোগটা যত সহজ, চিকিৎসাটাও কিন্তু সহজ। কিন্তু আমরা আতঙ্কের বশে আসলে লাখ, লাখ টাকা অনেক সময় খরচ করে ফেলছি। তো আজকে আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি যে আপনি কিভাবে সবচেয়ে কম খরচে এবং খুব সহজেই আ ডেঙ্গু থেকে বাঁচতে পারেন, সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা থাকবেন। ইনশাআল্লাহ ভালো উপকার লাগবে এবং ভালো কাজ দিবে আপনাকে। তো আসুন আমরা জানি যে ডেঙ্গু হলে সাধারণত আমরা কি লক্ষণ হয় এবং ডেঙ্গু প্রতিরোধে আমরা কি করব? ডেঙ্গু হলে আমরা কি ধরনের চিকিৎসা নিব এবং প্রাকৃতিক কি খাবারগুলো খেতে পারি, হোমিও কি ওষুধগুলো আমরা খেতে পারি সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ আমরা জানি যে ডেঙ্গু কি? আমরা জানি ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এটা অ্যাডিস মশার কামড় থেকে হয়ে থাকে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই মশাটা কিন্তু আসলে দিনের বেলা কামড়ায়। অর্থাৎ সকালে অথবা বিকেলে এই টাইম কিন্তু এই অ্যাডিস মশাটা কামড়ায়। সুতরাং এই টাইমটা যদি আমরা সচেতন থাকতে পারি, তাহলে অনেকটাই ডেঙ্গু থেকে বেঁচে থাকতে পারব। আচ্ছা, ডেঙ্গুর হলে আমাদের কি লক্ষণ আসে? আমরা সবাই মোটামুটি যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ফ্যামিলিতে ডেঙ্গুতে হয়। আমরা দেখি যে ডেঙ্গু হলে সাধারণত প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, চোখ ব্যথা, শরীর ব্যথা, বমি, বমি ভাব, অনেক ক্ষেত্রে প্রচন্ড বমি হয়, প্রচন্ড শরীর দুর্বল হয়ে যায়, শরীরের মধ্যে র‍্যাশ হয়। আর কিছু, কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ দেখা দেয় শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে, যেমন নাক, মুখ অথবা টয়লেটের রাস্তা বা পেশাবের রাস্তা দিয়ে। এটা একটা ভয়াবহ সিম্পটম। প্রচন্ড জ্বর থাকে। এটাই হচ্ছে ডেঙ্গুর মৌলিক লক্ষণগুলো। তো ডেঙ্গু হলেই কিন্তু আমরা আতঙ্ক হয়ে যাই। কারণ মিডিয়াতে আসলে ব্যাপকভাবে এটা প্রচার করা হয় যে এই অমুক লোক মারা যাচ্ছে, অত লোক মারা যাচ্ছে, তত লোক মারা যাচ্ছে। ২০২৩ সালে সবচেয়ে বেশি ডেঙ্গুতে লোক মারা গেছে বাংলাদেশে, সেটা হচ্ছে ১৭০০ প্লাস। এর বাইরে আমাদের রেকর্ড হচ্ছে এই ১৫০ থেকে ২০০ বা ৩০০ লোক প্রতি বছরই ডেঙ্গুতে মারা যাচ্ছে। এটাও সংখ্যায় কম না। আসলে রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের কিছু সচেতন করা হতো এবং আমরা নিজেরা যদি সচেতন থাকি, তাহলে কিন্তু আমরা এই ডেঙ্গু থেকে বেঁচে থাকতে পারি। তো ডেঙ্গু থেকে প্রতিরোধ ব্যবস্থাটা খুব সহজ। আমরা বললাম যে যেহেতু ডেঙ্গু অ্যাডিস মশাটা দিনের বেলা কামড়ায়, সকালে বা বিকেলে আমরা চেষ্টা করব যদি দিনের বেলাও বাসায় রেস্টে থাকি তাহলে কয়েল জ্বালিয়ে রাখা, যে অঞ্চলে মশা বেশি সে অঞ্চলে কয়েল জ্বালিয়ে রাখা এবং ঘুমালে মশারি বা কয়েল দিয়ে ঘুমানো। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে বাড়ির আশেপাশে এবং ঘর-টর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। কোথাও যেন পানি জমে না থাকে বা জঙ্গল-টঙ্গল না থাকে। এইগুলা থেকে কিন্তু আসলে এডিস মশা জন্মায়। এখন চিকিৎসা কি? ডেঙ্গুতে আক্রান্ত হলে আপনি কি হাজার, হাজার টাকা খরচ করবেন? আর আপনার আ মানে খুবই আতঙ্ক হয়ে যাচ্ছেন, তো সরাসরি হসপিটালে যাবেন? আসলে এই জায়গাগুলোতে আমরা কি করতে পারি? আমরা ১ম এ বলব যে ডেঙ্গু হলে বা কারো যদি ডেঙ্গু টেস্ট পজিটিভ আসে, আপনারা আতঙ্কিত না হয়ে আমরা কিছু হোমিও ওষুধ এবং কিছু প্রাকৃতিক খাবারের কথা বলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনি এই ওষুধগুলো ঘরে বসেই সেবন করেন। আসলে ডেঙ্গুর আ মডার্ন সায়েন্স অর্থাৎ এলোপ্যাথিতে তেমন কোনো কিন্তু চিকিৎসা নেই। জাস্ট এখানে প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো খাওয়ানো হয়। এটাই হচ্ছে মূলত চিকিৎসা। এর বাইরে আসলে তেমন সাপোর্টিং কিছু না। এখানে রেস্ট, বিশ্রামই হচ্ছে এর মূল ওষুধ এবং এখানে কিছু খাবার যেগুলো আছে, যে ঠান্ডা জাতীয় খাবার, আপনার বিশেষ করে ডাবের পানি, ডালিম এ ধরনের খাবারগুলো, পেঁপে এবং পেঁপে পাতার রস, এটা খুবই চমৎকার আসলে প্রাকৃতিক খাবার হিসেবে ডেঙ্গু যখন হয় এটা খুব কাজে লাগে। তো এছাড়া হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে, যেগুলো খুবই চমৎকার এবং খুব দ্রুততম সময়ে কাজ করতে পারে। তো আমরা যে লক্ষণগুলো বললাম, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক চিকিৎসা, এখানে যে ধরনের লক্ষণ আপনার শরীরে তৈরি হবে, সেই লক্ষণের সঠিক ওষুধটা প্রয়োগ করলে খুব, খুব দ্রুততম সময়ে কিন্তু এটা আরোগ্য হতে পারে। তো ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত যে হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হচ্ছে ইউপ্যাটোরিয়াম পার। এই ইউপ্যাটোরিয়ামটা সাধারণত শরীরে যাদের প্রচন্ড ব্যথা থাকে এবং শরীর প্রচন্ড দুর্বল থাকে, এই রোগীদের জন্য কিন্তু চমৎকার কাজ করে থাকে। আচ্ছা, কিছু রোগীদের দেখা যায় যে প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, শরীর হাত-পা ব্যথা করে, চোখ-মুখ লাল হয়ে যায়। এই লক্ষণ যদি কারো শরীরে দেখা দেয় তাহলে কিন্তু বেলেডোনা মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে।
আচ্ছা, আবার কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে যাদের প্রচন্ড অস্থিরতা, মৃত্যু হয়, ছটফট করে, হ্যাঁ? এই হঠাৎ করে আক্রান্ত হওয়ার পরে এই ধরনের লক্ষণ চলে আসে, তখন কিন্তু তার জন্য অ্যাকোনাইট মেডিসিনটা চমৎকার কাজ করে থাকে। আচ্ছা, আরো কিছু রোগীদের দেখা যায় যে সে প্রচন্ড দুর্বল, একেবারে নড়াচড়া করতে পারছে না, কিন্তু ছটফটানি দেখা দিচ্ছে, পানির পিপাসা আসছে, পানির পিপাসা একেবারে অল্প, অল্প পানি খাচ্ছে, এবং শরীর খুবই দুর্বল, সে নড়াচড়া ঠিকমতো করতে পারছে না। এই লক্ষণ আসলে কিন্তু আর্সেনিক অ্যালবাম মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে। আচ্ছা, অনেক রোগীর হয় এরকম যে খুবই দুর্বল, সে একেবারে শুয়ে আছে, কারো সাথে কোনো কথাবার্তা বলছে না, চুপচাপ একদম মরা মানুষের মতো শুয়ে আছে। এই লক্ষণ যদি কারো মধ্যে দেখেন ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে, তার জন্য মেডিসিন কিন্তু জেলসেমিয়াম। আচ্ছা। আর কিছু লক্ষণ দেখা যায় যে শরীরের মধ্যে র‍্যাশ দেখা দিচ্ছে, জ্বর হচ্ছে, অস্থিরতা তৈরি হয়েছে, এই শরীরের মধ্যে ব্যথা, এবং এটার কারণে সে এক জায়গায় শুয়ে থেকে উঠে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় শুয়ে থেকে আরেক জায়গায় যাচ্ছে। এইরকম যদি লক্ষণ দেখেন, তার জন্য মেডিসিন কিন্তু রাস্টক্স। আর যাদের শরীরের ব্যথার কারণে চুপচাপ শুয়ে থাকে এবং পানির পিপাসা, প্রচন্ড পানির পিপাসা, কিন্তু পানি সে খায় না, আর যখন খায় অনেকগুলো পানি খায়, টয়লেট কষা, মুখ চোখ শুকনা। এই রোগীদের যদি আপনারা দেখেন এরকম লক্ষণ, তাহলে তার জন্য ব্রায়োনিয়া মেডিসিনটা কাজ করে। আর অনেক ক্ষেত্রে দেখি যে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে যখন প্লাটিলেট কমে যায়, তখন সবাই আতঙ্কিত হয়। প্লাটিলেট কমে গেলে হোমিওপ্যাথির খুবই চমৎকার মেডিসিন রয়েছে। তার হচ্ছে, একটা হলো যে ক্যারিকা পেপিয়া মাদার, খুবই চমৎকার চমৎকার কাজ করে, এটা কিন্তু পেঁপে পাতার রস থেকে তৈরি। আর একটা হচ্ছে প্রোটেলাস হরিডাস, খুবই চমৎকার কাজ করে থাকে। যদি কারো আপনি কনফার্ম হন যে আপনার প্লাটিলেট কমে গেছে, তাহলে আপনি ক্যারিকা পেপিয়া মাদার গুলো আপনি নিয়মিতভাবে ১০-১৫ ফোঁটা করে আপনি দিনে ৪-৫ বার খাওয়ান, ৩-৪ দিন খাওয়ান, দেখবেন তার প্লাটলেট স্বাভাবিক অবস্থায় চলে আসছে। এছাড়াও আমরা পেঁপে পাতার রস ডিরেক্ট খেতে পারি। আচ্ছা, আরেকটা হতে পারে অনেক সময় ডিসচার্জ হয়, অর্থাৎ ব্লিডিং হয় বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অংশ দিয়ে। যদি এরকম ব্লিডিং হয়, তাহলে কিন্তু খুব ভালো ভালো মেডিসিন আছে, যেমন হেমোমিলাস এবং মিলোফেলিয়াম। এই দুটো মেডিসিন কিন্তু যেকোনো ধরনের ব্লিডিং ডিসচার্জের জন্য খুবই চমৎকার কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা, আসলে এটা অ্যাওয়ারনেস ভিডিও যে আমি আপনাদের সতর্ক করছি, আপনারা ডেঙ্গুতে আক্রান্ত হলে ভয়ে আতঙ্কে আতঙ্কে কিন্তু মানুষ হাজার হাজার টাকা খরচ করছে, বিভিন্ন বড় বড় স্পেশালাইজড হসপিটালে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে লাখ লাখ টাকাও খরচ করে ফেলছে। তাই আপনাদের সচেতনতার জন্য, আপনাদের সেভের জন্য বলছি, আপনি আতঙ্কিত না হয়ে আপনি আপনার বিশ্বস্ত জায়গা থেকে সঠিক হোমিও ওষুধ সংগ্রহ করে রাখতে পারেন। আমরা যে ওষুধগুলোর নাম বললাম সেই ওষুধগুলো সংগ্রহ করে রাখতে পারেন। এছাড়াও কোনো চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে আপনার লক্ষণ অনুযায়ী সঠিক যদি লক্ষণ আপনি ইনপুট করতে পারেন, তাহলে চিকিৎসক পরামর্শ দিলে আপনি সেই ওষুধটা সেবন করেন। ইনশাআল্লাহ আপনি এই ডেঙ্গু নিয়ে আপনি যে বিড়ম্বনা বা আপনার যে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়, এরকম হবে না ইনশাআল্লাহ। আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এই বিষয়টা। তো আমি আবারও ওষুধের সংক্ষেপ একবারে একটা সিরিয়ালের নাম বলছি। যেমন হচ্ছে অ্যাকোনাইট, বেলেডোনা, রাস্টক্স, ব্রায়োনিয়াম, আর্সেনিক অ্যালবাম, ইউপোটোরিয়াম, আ প্রোটেলাস হরিডাস এবং ক্যারিকা পেপিয়া। এগুলো ডেঙ্গুর জন্য খুবই চমৎকার কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, এবং ঔষধ, সঠিক ঔষধ যদি আপনি হোমিওপ্যাথিক ওষুধ নেন এবং কিছু প্রাকৃতিক খাবার খান, তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে আরোগ্য হতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।